আমি তোমার থেকে পরীক্ষা নিব। তুমি যদি আমার পরীক্ষাগুলোর মধ্যে উত্তীর্ণ হও, পরীক্ষার মধ্যে যদি তুমি পাশ করো, আমি আল্লাহ তোমাকে এই তামাম পৃথিবীতে যত মানুষ আসবে সকলের নেতা, সকলের বাবা তোমাকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য পরবর্তীতে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা ইব্রাহিমকে মুসলমানদের জাতির পিতা হিসেবে ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। আমার তাহলে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বললেন তোমরা কঠিন পরিশ্রম করো। পরিশ্রম করার পরে যদি আমরা উত্তীর্ণ হয়ে যাই, কবরে রাখার সাথে সাথে আমাদের সুয়াল জবাব সহজ হয়ে যাবে। ঠিক কিনা বাবা? কবরে আযাব হবে না, মিজানের পাল্লা সহজ হয়ে যাবে। হাসরের মাটি সূর্যের প্রখর আলো যখন আপনার মাথার উপর দিয়ে পড়বে, গলা থেকে শুরু করে পেটের নাড়ি বুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে কাফের মুশরিকদের। আল্লাহ তাআলা আমাদেরকে কত আদর স্নেহ মায়া করে বলেছেন তোমরা কঠিন পরিশ্রম করো যাতে করে হাসরের মাঠের মধ্যে তোমরা বেঁচে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষার জন্য রেডি করলেন। পরীক্ষা পাশ করলে কি পুরস্কার দিবেন সেটা কি করলেন? ঘোষণা করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে পরীক্ষা নিলেন, আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন পবিত্র কোরআন অন্য সূরার মধ্যে আসলো, সূরা আনআমের মধ্যে আসলো, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যখন দিন শেষ হয়, সন্ধ্যা শুরু হয়, দিন শেষ, রাত্রি যখন শুরু হয়, আসমানে যখন সে তারকারাজি দেখলো, হযরত ইব্রাহিম বলল ক্বালা হাদিহি রব্বি, এই তারকা হলো আমার রব। নাউজুবিল্লাহ বলেন। দেখেন এই যে আমাদের কিছু ভাইরা আছে এ শুধু কোরআন আয়াত নিয়ে পড়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলে ক্বালা হাদিহি রব্বি, এই তারকা আমার রব, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কি করলেন? ভুল করলেন না? আমি কথাটার উত্তর লাস্টে দেবেন, শুধু মাথা রাখবেন, বাইরে গিয়ে সমালোচনা করার দরকার নেই, এখানে বসে সমালোচনা করবেন। তাহলে ইব্রাহিম সালাম কি বললেন? যখন দিন শেষ, রাতের শুরু, তারকা দেখলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাদি রব্বি, এটা আমার রব। এরপরে আবার কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম সালাম আবার খেয়াল করলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। সুবহানাল্লাহ। প্রথমে তারকা ইব্রাহিম দেখছে, দেখার সাথে সাথে রব বলল। আমার বন্ধুরা, রাত্রির শেষ যখন গেল, রাত্রির 1/3 যখন শেষ হয়ে গেল, হযরত ইব্রাহিম দেখলেন রাতের শেষ ভাগে তারকাগুলি আর দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম বললেন লা উহিব্বুল আফিলিন, যে উঠে আবার গায়েব হয়ে যায়, আমি তার ইবাদত করি না, তাকে মানি না। সুবহানাল্লাহ বলেন। উত্তর পেয়েছেন? কিসের বুদ্ধি? আকলের হিসাব। কিসের হিসাব? আকলের হিসাব। চাঁদ দেখে রব মেনেছেন, চন্দ্র তারকা দেখে তারকা দেখে রব বলেছেন। আবার রাতের 1/3 যখন নক্ষত্রগুলো হারিয়ে গেল, ইব্রাহিম বললেন আমি মানি না। আমার বন্ধুরা,